আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জামানুসিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় সেট থিওরি এর পঞ্চম ক্লাস। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা 3 নম্বর ফরম্যাটের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব। চলুন প্রথমে 3 নম্বর ফরম্যাটে আমরা দেখে আসি। 3 নম্বর ফরম্যাটে গত ক্লাসে আমরা এখান থেকে সূত্রগুলো বুঝে নিয়েছিলাম এবং 1 নম্বর প্রবলেমটি সমাধান করেছিলাম। আমাদের বইয়ের আজকের ক্লাসে আমরা 2 নম্বর প্রবলেম থেকে শুরু করব। 2 নম্বর প্রবলেম দেখুন। প্রশ্নটি বলা হচ্ছে ইন এ ফ্যাক্টরি 50 ড্রাইভ ড্রিল মেশিন, 30 ড্রাইভ কাটিং মেশিন and 25 workers in finishing of a workers group। একটা ওয়ার্কার গ্রুপ থেকে 50 জন তারা ড্রিল মেশিন পরিচালনা করে, ড্রিল মেশিন চালায়, আর 30 জন কাটিং মেশিন চালায়, আর 25 জন ফিনিশিং করে। তাহলে 3 ধরনের কাজ করে থাকে, 3 ধরনের প্রোডাক্টে 3টি জরিপ। এটা 3টা সেটের অঙ্ক। এখন বলা আছে আউট অফ দেম, ওর মধ্যে থেকে 15 ওয়ার্কার্স ইন ড্রিল এন্ড কাটিং। ড্রিল এবং কাটিং কাজ করে, উভয় কাজ করতে পারে 15 জন। 5 ওয়ার্কার্স ইন কাটিং ফিনিশিং, কাটিং ফিনিশিং করতে পারে 5 জন। 12 ওয়ার্কার্স ইন ড্রিল এন্ড ফিনিশিং, ড্রিল ফিনিশিং দূরে করতে পারে 12 জন। and 8 worker can do all the 3 works। 8 জন আছে, তারা 3টে কাজই করে। how many workers are there in that factory? ওই ফ্যাক্টরিতে আসলে মোট কতজন ওয়ার্কার ছিল। কতজন ওয়ার্কার ছিল, এখানে কিন্তু ওয়ার্কারদের ভিতরে কাজ করে না, কোনো কাজ পারে না, এমন কোনো সংখ্যা নেই। তার মানে সার্বিক সেট যে ইউনিয়নের মান যেটা আসবে, এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মানও একই আসবে। কারণ যদি বলা হতো এতজন ওয়ার্কার কাজ করে না, তাহলে সার্বিক থেকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ দিয়ে তারপরে কতজন কাজ করে না সেটা আমরা বের করতে পারতাম। কিন্তু এই ধরনের কোনো না, সকল ওয়ার্কারই কাজ করে, 3 ধরনের কাজ তারা করে। কেউ একটা কাজ করে, কেউ 2টো কাজ করতে পারে, কেউ 3টে কাজই করতে পারে, এইভাবে আর কি। যাই হোক, কতজন ওয়ার্কার ওখানে ছিল আমাদের বের করতে হবে। প্রথমে আমরা সেটটা একটু সাজাই নিই। প্রথমে U1 the set of total worker, A1 the set of worker who drive drill machine, আর B1 the set of worker who drive cutting machine, আর C1 the set of workers who drive finishing machine। এখন আমরা A ধরলাম ড্রিল মেশিন, B ধরলাম কাটিং মেশিন, আর ফিনিশ হচ্ছে C। গিভেন দেওয়া আছে এর মান 50, বির মান 30, সির মান 25, আর AB দেওয়া আছে 15, বিসি দেওয়া আছে 5, আর এসি দেওয়া আছে 12, আর এবিসি 3টে কাজই করতে পারে কতজন? 8 জন। এগুলো মান দেওয়া আছে। এখন প্রশ্ন যে কতজন ওয়ার্কার ওখানে কাজ করত। তাহলে এইটা আমরা কিভাবে বের করব? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা সমান হয়, এটা মানে আমরা বের করব যে উই ফাইন্ড আউট নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সেক্ষেত্রে প্রস্তুত করে আমাদের এই সংকেতটাকে আগে বাছাই করতে হবে, সিলেক্ট করতে হবে যে আসলে এটা সংকেত কি। বলছে যে কারা কাজ করতো, কারা কাজ করতো না এমন কথা বলা হয়নি, কারা কাজ করতো, কতজন কাজ করতো। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটার মান বের করলেই হয়ে যাবে। তো আমরা এটা লিখলাম, উই নো দ্যাট, আমরা জানি নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি মান হলো, সূত্র হলো যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এবার এখান থেকে বাদ যাবে নাম্বার অফ এ বি, এসি, বিসি বাদ দিলাম, প্লাস এ বি সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস করলাম। এখন মান বসাই, মানগুলো দেখে দেখে এর মান 50, বির মান 30, সির মান 25, মাইনাস এ বির মান ছিল 15, আর এসির মান ছিল 12, আর বিসির মান ছিল 5, এবিসির মান ছিল 8, লাস্টের 8 হলো যোগ, বাকিগুলো বিয়োগ। তাহলে আমরা 50 আর 30 আর 25 আর 8 যোগ করলাম, আর 15, 12, 5 বিয়োগ করলাম। তাহলে মোট হচ্ছে বিয়োগ করলাম 32, 113 থেকে 32 বিয়োগ করলে 81 জন। অর্থাৎ ওখানে ওয়ার্কার ছিল ওই ফ্যাক্টরিতে 81 জন। খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। অঙ্কটা আপনারা একটু 1-2বার করবেন, কারণ এই ধরনের অঙ্ক আসে। এরপরে আসুন আমাদের বইয়ে 3 নম্বর প্রবলেম। এই 3 নম্বর প্রবলেমেও খুবই সহজ, 3টে ডায়াগ্রাম। এই অঙ্কগুলো সবই 3টে ডায়াগ্রামের অঙ্ক, কারণ এখানে 3টে প্রোডাক্ট নিয়ে কিন্তু আলোচনা হয়েছে সবগুলো। এরপরে 4 নম্বরটা করবেন, 5 নম্বরটা 2000 সালে এসেছিল, এটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ, এটা পারবেন। 6 নম্বরটা সহজ আছে। 7 নম্বরটা আসুন 9 সালে এসেছে, আমরা এটা অ্যান্সার করি। A TV survey shows that 60% people watch the program A। 100% এর মধ্য থেকে
60% পিপল তারা এ প্রোগ্রাম দেখে, 50% ওয়াস প্রোগ্রাম বি প্রোগ্রাম দেখে, মানে বি চ্যানেল হতে পারে। এবার বসে 50% ওয়াস প্রোগ্রাম সি চ্যানেল দেখে 50%, 30% ওয়াস প্রোগ্রাম এবি, এ এবং বি উভয় পছন্দ করে এরকম 30 জন, 20% ওয়াস প্রোগ্রাম বিসি, আর বিসি পছন্দ করে 20%, 30% ওয়াস প্রোগ্রাম এসি, আর এ এবং সি চ্যানেল পছন্দ করে 30 জন, 30%। এখন মনে হচ্ছে 10% ডোন্ট ওয়াচ এনি প্রোগ্রাম, এই তিনটে প্রোগ্রামের মধ্যে কোনোটাই পছন্দ করে না এমন লোকের সংখ্যা আছে 10%। তাহলে এ বি সির মান কিন্তু এবার 100% থেকে এই 10% বাদ দিলে 90% থাকবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান, কারণ এখানে নট বলে দিচ্ছে। এখন প্রশ্ন, হোয়াট পার্সেন্টেজ ওয়াচ প্রোগ্রাম এ বি ইন্টারসেকশন সি, তার মানে তিনটাই পছন্দ করে এমন লোকের সংখ্যা আমাদেরকে দেখাতে হবে। অ্যান্ড বললে এটা কমন বোঝানো হয়, আর অর বললে অথবা ইউনিয়ন বোঝানো হয়। যাই হোক, তো আমরা অ্যান্সারটা দেওয়ার আগে একটু অঙ্কটা সাজাইনি। ইউ হচ্ছে দ্য সেট অফ টোটাল পপুলেশন, তারপর এ সমান সমান দ্য সেট অফ পপুলেশন হু ওয়াজ দ্য প্রোগ্রাম এ, বি হচ্ছে দ্য সেট অফ পপুলেশন হু ওয়াজ দ্য প্রোগ্রাম বি, আর সি হচ্ছে দ্য সেট অফ পপুলেশন হু ওয়াজ দ্য প্রোগ্রাম সি। এ বি সি এবং ইউনিয়নের আমরা সব সেট সাজাই নিলাম। এবার আমরা গিভেন কি কি দেওয়া আছে দেখি। ইউর মান দেওয়া নেই, তারপরে এখানে 100% পপুলেশনের মধ্যে এর মান 60%, বির মান 50%, সির মান 50%, এ বির মান 30%, এসির মান 30%, বিসির মান হচ্ছে 20%, আর এ বি সি এখানে নট বলেছে এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এই তিনটা প্রোগ্রামের একটাও দেখে না, মানে পাস করে না, খেলা পারে না, এই ধরনের যে আইটেম গুলো প্রাইম দিতে হয়, এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম হচ্ছে 10%। কিন্তু এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি অর্থাৎ তিনটে প্রোগ্রামই দেখে এমন এখানে লোকের সংখ্যা দেওয়া নেই, তো বের করতে হতে পারে। এখন প্রশ্ন যে কতজন তিনটি প্রোগ্রামই দেখে ওটাই বের করতে হবে। তাহলে এর আগে আমাদের একটা ওয়ার্কিং করে নিতে হবে যে আসলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান কত। ঠিক আছে, আমরা প্রথমেই শিখেছিলাম যদি নট দেওয়া থাকে তাহলে আমাদের সার্বিক সেট 100%, তার মধ্যে দেখে না কত পার্সেন্ট, 10%, তাহলে দেখে কত পার্সেন্ট, 90%, এটা বের করে নিতে হবে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান সমান সমান সার্বিক সেট ইউ মাইনাস যারা দেখে না তাদেরকে বাদ, তাহলে মোট 100%, সেখান থেকে দেখে না 10% বাদ দিলাম, তাহলে দেখে কতজন, 90%। এবার আসুন উই ফাইন্ড আউট, আমরা বের করবো 1 নম্বর প্রশ্নের উত্তর। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই ইন্টারসেকশন হলো কেন, কারণ এখানে কিন্তু অ্যান্ড ছিল, যদি ইউ থাকতো তাহলে কিন্তু ইউ ইউনিয়ন হতো, তাহলে অথবা আসতো। যাই হোক, তাহলে ইন্টারসেকশন বুঝতে পারছেন। তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এটা আমরা বের করতে গেলে এর তো সরাসরি সূত্র নেই, তবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ভাঙালে এর মধ্যে একটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন আসে, সেটা আমরা করে নিলাম। উই নো দ্যাট, আমরা জানি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, নাম্বার অফ এ বি নাম্বার অফ এসি নাম্বার অফ বিসি প্লাস নাম্বার অফ এ বি সি, এইটার মান আমাদের বের করতে হবে। তো সবার মান দেওয়া আছে, ইউনিয়ন বি ইউনিয়ন সির মান এই মাত্র পেলাম 90, এর মান 60, বির মান 50, সির মান 50 মাইনাস এ বির মান 30, এসির মান 30, আর বিসির মান 20 প্লাস এবিসি। এখন আমরা ডাইন পক্ষ এখানে যে 60 50 50 সেগুলো যোগ বিয়োগ করে পাইলাম 160%, মাইনাস গুলো এখানে 80% বাদ দিলাম, 160 থেকে আবার 80 বাদ দিলে থাকলো 80%, ওই পাশে আছে 90%, আর এই পাশে আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সির মান বের করবো। তো আমরা সাইড চেঞ্জ করতে পারি, যদি আমরা এটা সাইড চেঞ্জ করে নিয়ে আসি তা 80 তো এই পাশে চলে আসবে আর 90 এই পাশে চলে আসবে, তারপরে লাইনে যে আমরা 80 বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে আসি তখন মাইনাস হবে, তাহলে 90 থেকে 80 বাদ দিলে 10%, অর্থাৎ সবগুলো চ্যানেল দেখে এমন লোকের সংখ্যা হচ্ছে 10%। আশা করি বুঝতে পারছেন। এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখি। হোয়াট পার্সেন্টেজ ওয়াজ এক্স্যাক্টলি 2 প্রোগ্রাম, এই 2 প্রোগ্রাম বলতে কোনটা বোঝানো হয়েছে, এবি এসি বিসি, তাহলে এবি অথবা এসি অথবা বিসি, এই অথবা বললে সবগুলো, কোনটা তো মেনশন করা হয়নি, এই জন্য সবগুলো দেখাতে হবে। তো প্রথম উই ফাইন্ড আউট, আমরা বের করব শুধুমাত্র এ ইন্টারসেকশন বি আর সি নট প্লাস এ অথবা মানে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর বি নট, তাহলে এ সি থাকলো, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তাহলে শুধু এ নট, তার মানে বিসি থাকলো। তো প্রথমে থাকলো এবি, তারপরে এসি, তারপরে বিসি, এই তিনটা যোগ করবো। এখন এই তিনটার মান কিভাবে পাবো, এগুলো আমাদের আলাদা বের করে নিতে হবে। প্রথমে আসুন নাও
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এই সি পরে প্রাইম, তার মানে থাকলো কি এ ইন্টারসেকশন বি। এখান থেকে বাদ যাবে সি জড়িত আছে, ওই যে কমন যে জায়গাটা মিডিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ওই জায়গাটা বাদ দিতে হবে। তো এ বির মান 30% আর এ বি সির মান আছে 10%, বাদ দিলে থাকে 20%। আচ্ছা পরেরটা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে বি কাটা গেল, থাকলো এসি। এসির মান কিন্তু দেওয়া আছে 30%, আর বাদ যাবে এবিসি 10%, থাকবে 20%। পরের লাইন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে এ কাটা গেলে থাকবে বিসি, বিসির মান দেওয়া আছে 20%, আর এবিসি বাদ যাবে 10%, তাহলে 20 থেকে 10 বাদ গেলে 10%, 10% আর 40%, মোট 50%। তাহলে টোটাল অফ 20, 20 আর 10 যোগ করলে হয় 50। অ্যান্সার শেষ। 2 নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। এবার সি 3 নম্বর, হোয়াট পার্সেন্টেজ ওয়াজ প্রোগ্রাম এ অনলি, অনলি মানে কি শুধুমাত্র এ, তাহলে শুধুমাত্র অনলি ফর পড়লে তখন আমাদের এ থেকে বাকিগুলো বাদ দিতে হয়। তাহলে এখন উই ফাইন্ড আউট, আমরা বের করব এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে বি পরে প্রাইম সি পরে প্রাইম, থাকবে শুধু এ। উই নো দ্যাট, আমরা জানি এটার সূত্র হলো প্রথমে এ লিখে নিতে হয়, এ থেকে বাদ দিতে হয় এর সাথে বি জড়িত আর এর সাথে সি জড়িত, এটা বাদ দেওয়ার পরে আবার যোগ করে নিতে হয়। তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বাদ দিতে হবে, আবার নাম্বার অফ এ ইন্টারসেকশন সি বাদ দিতে হবে, দিয়ে আবার প্লাস করতে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এর মান 60% প্রসে দেওয়া আছে, আর এ বির মান 30% বাদ দিলাম, এসির মান 30% বাদ দিলাম, এবিসির মান 10% যোগ করলাম, তাহলে 60 আর 10 70, 70 থেকে 60 বাদ দিলাম, থাকলো 10, আর 10 হলো অ্যান্সার, যেটা শুধুমাত্র এ। আশা করি এখন ক্লিয়ার। দর্শন এরপরে 8 নম্বর, 8 নম্বর এটা 11 সালে এসেছে, এটা চেষ্টা করবেন, অনেক সহজ আছে। এবার 9 নম্বর আসুন। 9 নম্বর অঙ্ক আমাদের বইয়ের, এটা খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটা বলা আছে ইন এ স্মোকার রিলেটেড সার্ভে রিপোর্ট ইট ইজ অবজার্ভ দ্যাট 50% বায়ার্স স্মোক সিগারেট এ। বলছে যে একটা ধূমপায়ীদের উপর জরিপ চালানো হয়েছে, মোট 100% এর মধ্যে 50% স্মোকার তারা সিগারেট এ ক্রয় করে, আর 45% বায়ার সিগারেট বি ক্রয় করে, আর 40% সিগারেট সি ক্রয় করে থাকে। আচ্ছা এবার বলছে 25% স্মোকার এ ইন্টারসেকশন বি মান 25, আর 10% স্মোকার বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি 10%, আর 16% সি ইন্টারসেকশন এ মানে এ ইন্টারসেকশন সি 16%। 3 টাইপ অফ সিগারেট স্মোকার স্মোক 8%, মানে 8% আছে যে তারা এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 3 ধরনের প্রোডাক্ট, 3 ধরনের সিগারেট যারা ক্রয় করে থাকে। এখন আসুন প্রশ্ন বলছে হাউ মেনি পিপল ইন পার্সেন্টেজ, শতকরায় কত পার্সেন্ট লোক ডোন্ট স্মোক, স্মোক এখানে স্মোক মানে ধূমপান করে না। ঠিক আছে, দেখুন ডোন্ট স্মোক বলতে এখানে ধূমপান করে না এমন কথা বললে ভুল হবে। তার মানে এটা বোঝানো হচ্ছে যে এই 3টা সিগারেট এ বি সি, এই 3টা বাদে অন্য সিগারেট হয়তো খেতে পারে, কারণ এখানে আমাদের বলা হচ্ছে যে প্রথম ইন স্মোকিং রিলেটেড সার্ভে, তার মানে জরিপটা চালানো হয়েছে মূলত যারা ধূমপান করে তাদের উপরে। তাদের উপরে যদি জরিপ হয় তাহলে অবশ্যই স্মোক মানে ধূমপান করে না এমন লোক এখানে কখনো আসবে না। তার মানে এটা বোঝানো হয়েছে এই 3টার বাইরে অন্য স্মোক অন্য ধূমপান করে, বাট এই 3টা সিগারেটের মধ্যে কতজন কোনোটাই খায় না। তো আমরা এটা কিভাবে অ্যান্সার করব, প্রথমে আমরা অঙ্কটা একটু সাজাই নিই। ইউ হচ্ছে দ্য সেট অফ টোটাল স্মোকার, এ দ্য সেট অফ স্মোকার হু স্মোক সিগারেট এ, আর বি হচ্ছে দ্য সেট অফ স্মোকার হু স্মোক সিগারেট বি, আর সি হচ্ছে দ্য সেট অফ স্মোকার হু স্মোক সিগারেট সি। যাই হোক এবার গিভেন কি কি দেওয়া আছে আমরা দেখাই। দেওয়া আছে 100% ইউর মান, ইউ হচ্ছে 100%, এর মান 50, বির মান 45, আর সির মান হচ্ছে 40%। এ ইন্টারসেকশন বি 25%, এ ইন্টারসেকশন সি 16%, আর বি ইন্টারসেকশন সি 10%, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আছে 8%। ক্লিয়ার? এই হচ্ছে গিভেন দেওয়া আছে। এখন আমরা এখান থেকে বের করব কতজন এই 3টার একটাও পান করে না। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নট, একটাও পান করে না। এটার মান কিভাবে বের করতে হয়, সার্বিক থেকে যারা এই 3টা সিগারেট পান করে তাদেরকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক হচ্ছে 100%, এখান থেকে বাদ দিব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আর এটা আমাদের সরাসরি মান দেওয়া নেই, তা আমাদের ভেঙে ভেঙে নিতে হবে। এটা ভাঙলে কি হবে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস এ বি মাইনাস এসি মাইনাস বিসি প্লাস এ বি সি। এখন এর মান বির মান আর সির মান বসালাম, মাইনাস এ বি এসি বিসি প্লাস এ বিসি, সবার মান বসালাম, যোগ বিয়োগ করে ফলাফল আসলো
এখানে 92, তো 92 100 থেকে বাদ দিলে আসে কত 8। অর্থাৎ এই 8% যে এই তিনটা সিগারেটের বাইরে অন্য সিগারেট খায়, বাট এই তিনটা সিগারেটের একটাও কেনে না, একটাও খায় না। আশা করি বুঝতে পারছেন। সো 8%, এটা আছে 8 জন পার্সন শতকরায় তারা এই তিনটার একটাও পান করে না, অন্য সিগারেট হয়তো পান করে। অনলি স্মোক এ সিগারেট, শুধুমাত্র এ। আচ্ছা, শুধুমাত্র এ বললে এখানে আমাদের কি হবে, সংকেতটা দিতে হয়। এই সংকেতটা কিন্তু আপনাদেরকে বাছাই করতে হবে যে আসলে এটা কি বলেছে, এই সংকেতটা আগে বুঝতে হবে। শুধুমাত্র এ বলতে এখানে বি কাটা যাবে, সি কাটা যাবে, তাহলে কাটা দিতে গেলে তো আগে আমাদের ইন্টারসেকশন লিখে নিতে হবে। তাই এভাবে লিখতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তারপরে কেটে দিতে হবে বি এবং সি, কেটে দিলে থাকবে কি এ, তাহলে এটা থাকবে শুধুমাত্র নাম্বার অফ এ। আর বাদ গেল কি, এর সাথে বির জড়িত জায়গা বাদ যাবে, আবার এর সাথে সি জড়িত জায়গা বাদ যাবে। আর এই বাদ দেওয়ার ফলে ওই যে মিডিলের জায়গা এ বি সি, এটা দুইবার বাদ গেছে বলে একবার যোগ করে নিতে হবে এ বি সি। তো এবার আসুন, এর মান 50, এ বির মান 25% আর এ সির মান হচ্ছে 16%, আর এ বি সি যোগ হবে 8%, যোগ বিয়োগ করে পেয়েছি 17%, এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন বলা আছে স্মোক এক্স্যাক্টলি 2 টাইপ অফ সিগারেট। আচ্ছা, 2 টাইপ অফ সিগারেট বলতে কোনটা বোঝানো হয়েছে? শুধু কি এবি, এবি এসি বিসি, এবি অথবা এসি অথবা বিসি, অথবা বললে আবার প্লাস হয়, এজন্য সবগুলো মান বের করে বা যোগ করে নিতে হয়। তো আসুন, এখানে আমরা লিখলাম 3 নম্বর প্রশ্ন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে সি কাটাতে গেলে থাকলো কি এবি, আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি কাটা গেলে থাকবে এসি, আবার এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এখানে এ কাটা গেলে থাকবে কি বিসি। তাহলে এ বি এসি অথবা বিসি অথবা মানে প্লাস, এগুলোর মান আবার পাবো কোথায়? এগুলোর জন্য আবার তৈরি করতে হবে। নাও এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, সি যদি প্রাইম হয় তাহলে এ বি, এখন এ বির মান কিন্তু দেওয়া আছে, এ বির থেকে আবার বাদ যাবে ওই মিডিল যে জায়গাটা, ওই জায়গাটা সি জড়িত আছে বলে জায়গাটা বাদ যাবে। তাহলে এ বির মান হচ্ছে 25%, সেখান থেকে এ বি সি 8% বাদ গেল, থাকলো কত 17। এবার আসুন এসি, তো এসির মান আছে 16%, সেখান থেকে বাদ গেল 8% এবিসি, থাকলো 8%। আর থাকলো বিসি, বিসির মান দেওয়া আছে 10%, সেখান থেকে বাদ গেল 8%, থাকলো 2%। 2% আর 8%, 10% আর 17, তাহলে 27%। টোটাল নাম্বার এই 27%। সো 27 জন পার্সন আছে শতকরায়, এরা শুধুমাত্র 2টা সিগারেট পান করে। আশা করি এখন বুঝতে পারছেন। ঠিক আছে, এই ছিল আমাদের 9 নম্বর প্রবলেম আমাদের বইয়ের। এবার 10 নম্বর প্রবলেমে চলে যাবে। 10 নম্বর বলছে দ্য টোটাল পপুলেশন অফ দিনাজপুর টাউন, 2 লক্ষ পিপুল আছে দিনাজপুর শহরে। ইন এ স্মোকার্স স্মোক রিলেটেড সার্ভে, এটা একটা ধূমপায়ীর উপরে জরিপ চালানো হচ্ছে। ইট ইজ অবজার্ভ দ্যাট, দেখা গেল যে 65% গোল্ড লিফ, তার গোল্ড লিফ খায় 65%, 52% বেনসন আর 40% স্মোক স্টার সিগারেট, স্টার সিগারেট খায় 40%। আউট অফ দেম, ওর মধ্যে 12% স্মোক নাইদার অফ 3 ব্র্যান্ড, এই 3টে ব্র্যান্ডের কোনোটাই খায় না, অন্যটা কিছু খায়, কিন্তু এই 3টে ব্র্যান্ডের একটাও খায় না। তাহলে এই 3টে ব্র্যান্ডের যখন আমরা মান বের করবো, তখন 100% থেকে এই যে 12% বাদ দিব, দিলে আমাদের 88% বেড়ে যাবে। ওই 88% হলো এবিসি নিয়ে আমরা কাজ করবো। ক্লিয়ার? এগেইন 24% স্মোক গোল্ড লিফ অ্যান্ড বেনসন, গোল্ড লিফ যদি আমরা ধরি এ আর বেনসন যদি বি, তাহলে এ ইন্টারসেকশন বির মান 24%। 35% স্মোক বেনসন অ্যান্ড স্টার, তাহলে বি ইন্টারসেকশন সির মান 35%। 25% স্মোক গোল্ড লিফ অ্যান্ড স্টার, তার মানে এসির মান 25%। এখন এখানে বলা হচ্ছে 4টা প্রশ্ন আছে, প্রশ্ন 4টা আমাকে বের করতে হবে। ডিটারমাইন বোথ অফ পার্সেন্টেজ অ্যান্ড নাম্বার, এখানে শতকরাও দেখাতে হবে আবার সংখ্যাও দেখাতে হবে, যেহেতু সংখ্যায় 2 লাখ আছে। হাউ মেনি স্মোক গোল্ড লিফ অর বেনসন অর স্টার, সেটা দেখুন, অর বললে কি লিখতে হয়, ইউ লিখতে হয়, ইউ মানে ইউনিয়ন, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান কত, এটা বের করতে হবে। তো আমরা মোট জানি যে শতকরা হচ্ছে 100%। তো আগে আমরা একটু অঙ্কটা সাজাইনি। ইউ সমান সমান দ্য সেট অফ টোটাল স্মোকার, এ হচ্ছে দ্য সেট অফ স্মোকার হু স্মোক গোল্ড লিফ, আর বি হচ্ছে দ্য সেট অফ স্মোকার হু স্মোক বেনসন, আর সি হচ্ছে দ্য সেট অফ স্মোকার হু স্মোক স্টার। গিভেন দেওয়া আছে নাম্বার অফ ইউ, এখানে শতকরায় কিছু দেওয়া নেই, তার মানে আমরা এখানে 100% ধরেছি, সমান সমান 2 লাখ। আচ্ছা, এবার বলছে এ হচ্ছে 65%, বি 52%, সি হচ্ছে 40%, আর এ ইন্টারসেকশন বি 24%, এ ইন্টারসেকশন সি 25%, আর এ বি ইন্টারসেকশন সি 35%। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলা হয়েছিল ওখানে 12 জন, এরা এই 3টে ব্র্যান্ডের একটাও স্মোক করে না, তার মানে এটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রায়।
কোনটি নয়। তো আমাদের প্রথম প্রশ্ন হলো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান বের করতে হবে, অর্থাৎ কতজন বই কিনেছে, কতজন পাস করেছে, কতজন খেলা পারে, কতজন সিগারেট খায়, এগুলো প্রশ্ন করা হয়েছে। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সির সূত্র হচ্ছে মোট যে জরিপ করে যে স্মোকার তাদের থেকে যারা খায় না তাদেরকে বাদ দিতে হবে। তাহলে মোট স্মোকার ছিল এখানে আমাদের কতজন, 100%। আর কতজন এই তিনটা ব্র্যান্ডের একটাও খায় না, 12%। আচ্ছা 100 থেকে 12 বাদ দিলে কত থেকে 88%, অর্থাৎ 88% হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান। এটা আমরা যদি এখন সংখ্যায় বের করি তাহলে টোটাল নাম্বার অফ পার্সন কতজন ছিল দিনাজপুর শহরে, 2 লক্ষ। 2 লক্ষর পরে 88% গুণ করলে কত হয়, 1,76,000। অর্থাৎ 1,76,000 জন পার্সন তারা হচ্ছে এই সিগারেট খেয়ে থাকে, ইউনিয়ন বি ইউনিয়ন সির মান। আচ্ছা এবার আসি 2 নম্বর, বলছে বোথ ইন পার্সেন্টেজ এন্ড ইন নাম্বার হাউ মেনি পিপল স্মোক গোল্ড লিফ, বেনসন এন্ড স্টার। এন্ড বললে ইন্টারসেকশন হয়, মানে কমন, তিনটাই খায় এমন লোকের সংখ্যা। তো তিনটাই আমরা কিভাবে বের করবো, এটা তো সূত্র নেই। তো সরাসরি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সূত্র বের বসাতে হবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সির সূত্র এ প্লাস বি প্লাস সি, এ বি এ সি বি সি মাইনাস এ বি সি। এর মান 65, বির মান 52, সির মান এখানে দেওয়া আছে কত, 40%। তো এভাবে আমরা মানগুলো বসাই পাই। তো এরপরে আমরা এ বি এ সি বি সি এই মানগুলো বিয়োগ করলাম আর এ বি সি যোগ করলাম। তো এ বি সি তো দেওয়া নেই, এটা বাদে আর সবগুলো লিখলাম। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মান 88 লিখলাম, আর এটা যোগ বিয়োগ করে আমরা যা পেলাম সেখানে হচ্ছে 175 থেকে 84 বাদ দিলাম, দেওয়ার পরে 73 পাওয়া গেল। এই 73% 88 থেকে বাদ দেওয়ার পরে থাকে কত, 15%। তার মানে এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তিনটা ব্র্যান্ডেড সিগারেট খায় এরকম 15%। 2 লক্ষ মানুষের 15% কত হবে, 30,000। 2 লক্ষ গুণন 15%, এই হলো 30,000 পার্সন। আশা করি বুঝতে পারছেন। এরপরে সি নম্বর বলা হয়েছে দ্য পার্সেন্টেজ এন্ড নাম্বার হু, বলছে যে হাউ মেনি স্মোক বেনসন বাট নট গোল্ড লিফ। বেনসন বি বাট নট গোল্ড লিফ, কিন্তু এ নয়। তো আমরা এইভাবে দেখাবো উত্তরটা, যে এ ইন্টারসেকশন বি এর মধ্যে আবার এ নয়, তাহলে শুধুমাত্র বি থাকবে। বি থেকে কি বাদ যাবে, এর সাথে বি জড়িত যতটুকু জায়গা ওইটুকু বাদ যাবে, কিন্তু সি বাদ যাবে না, কারণ সি এর কথা তো কিছু বলা নেই। তাহলে বি হচ্ছে 52%, ওখান থেকে বাদ গেলে 24%, থাকলো 28%। 2 লাখের 28% কত হয়, 56,000। অতএব 56,000 তারা শুধুমাত্র বি খায়, কিন্তু এ খায় না। আর সি হয়তো মাঝে মাঝে খেতে পারে, সির কথা কিছু বলা নেই। both in percentage and in number how many smoke gold leaf but not star. gold leaf হচ্ছে a, star হচ্ছে c, তাহলে c কাটা যাবে। তাহলে a ইন্টারসেকশন c, এখানে c কাটা গেল, থাকলো a। তাহলে এর সাথে c জড়িত এমন জায়গা হলো a ইন্টারসেকশন c, তার মান হলো 25। তো গোল্ড লিফ আছে 65 থেকে 25 বাদ দিলে 40%। 40% 2 লাখের উপর গুণ করলে হয় 80,000, অর্থাৎ 80,000 হবে অ্যান্সার। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের বই থেকে এই পর্যন্ত অ্যান্সার করলাম। এরপরে 11 আছে, 11 পারবেন, 12 এগুলো খুবই সহজ, এগুলো আপনারা অ্যান্সার করবেন। আর এরপরে 13, 14 নম্বর দেখুন, এটা আসছে 15 সালে, অনেক সহজ একটা অঙ্ক, এটা প্র্যাকটিস করবেন আমাদের বই থেকে। 15 এটা আসছে মার্কেটিং বিভাগ 15 সালে। এই ধরনের অঙ্ক আসে পরীক্ষা বেশিরভাগ, এই যে 15 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে, খুবই সহজ। এটা ইংলিশ বাংলা সবসময় ইংলিশে অ্যান্সার করার চেষ্টা করতে হবে, বাংলা পাশে থাকলেও আমরা বাংলায় অ্যান্সার করবো না। তো এরপরে 17 নম্বর, এটা আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 17 সাল। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত শেষ করতে পারি। আগামী ক্লাসে আমরা আমাদের বইয়ের 18 নম্বর অঙ্কটি সলভ করব। এই অঙ্কটা করলে এই ফরম্যাটের সকল নিয়ম চলে আসবে, কারণ আমি এখানে লিখেছি এক নজরে সবগুলো নিয়মের একটি নমুনা অঙ্ক দেওয়া হলো। তো এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।